এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। প্রথম বাক্যটা দেখো, প্রথমবার আমি বরফ দেখলাম, বা এই প্রথমবার বা এই প্রথম আমি বরফ দেখলাম। এই নিয়ে দ্বিতীয়বার আমি দিল্লি গেলাম। এই নিয়ে তৃতীয়বার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। ওটা ছিল প্রথমবার আমি প্লেনে করে গিয়েছিলাম। তো এখানে একটা টাইমের কথা বলা হয়েছে, মানে প্রথমবার বা এই নিয়ে প্রথম, এই নিয়ে দ্বিতীয় বা দ্বিতীয়বার, এই নিয়ে তৃতীয়বার বা এই নিয়ে তৃতীয়, ওটা ছিল প্রথমবার। মানে প্রথমবার বা এই নিয়ে প্রথম, বা এই প্রথমবার বা এই প্রথম, বা ওটা প্রথম, এরকম ভাবেও বলা যেতে পারে। তো যাই হোক, বাক্যগুলো যখন এরকম হবে তখন বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেইটাই দেখাচ্ছি। এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সেটা হলো ইট ইট। যদি প্রেজেন্ট টেন্সের উপর বলো তাহলে ইজ, ইট ইজ। আর যদি পাস্ট টেন্সের উপর বলো তাহলে ওয়াজ, ইট ওয়াজ। ইট ওয়াজ বা ইট ইজ বা ইট ওয়াজ প্লাস টাইম ওয়ার্ড। টাইম ওয়ার্ড মানে হচ্ছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, যে টাইমিং গুলো বলা হচ্ছে, থার্ড টাইম, সেই টাইম ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস, এইখানে কিন্তু তোমাদেরকে পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। হ্যাজ বা হ্যাভ, মানে পারফেক্ট টেন্সটা ইউজ হবে। প্রেজেন্ট হলে হ্যাজ বা হ্যাভ, আর পাস্ট হলে হ্যাড। ঠিক আছে, এইটাই হলো এখানে নিয়ম। এইভাবেই এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলা হয়। তাহলে ইট ইজ বা ইট ওয়াজ টাইম। টাইম মানে এখানে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এরকম বলা হচ্ছে। তারপর সাবজেক্ট, প্রেজেন্ট হলে হ্যাজ হ্যাভ, পাস্ট হলে হ্যাড, এবং মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই নিয়ে প্রথম বা প্রথমবার, এটার ইংলিশ কি হবে? ইট ইজ ফার্স্ট টাইম। কি বলবে? ইট ইজ ফার্স্ট টাইম। এই নিয়ে প্রথমবার আমি বরফ দেখলাম। আই, তারপরে হ্যাভ, আই হ্যাভ সিন, স্নো। ঠিক আছে, ইট ইজ ফার্স্ট টাইম আই হ্যাভ সিন স্নো, এরকম ভাবে বলতে হবে। এইখানে কিন্তু দেখলাম, গেলাম, এগুলো শুনতে পাস্ট লাগছে, পাস্ট টেন্স ইউজ হবে না। এইভাবে বলতে হবে পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট হলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। এই নিয়ে দ্বিতীয়বার, তার মানে ইট ইজ সেকেন্ড টাইম। ইট ইজ সেকেন্ড টাইম আমি দিল্লি গেলাম। আই হ্যাভ গন টু দিল্লি। ঠিক আছে, পরেরটা, এই নিয়ে তৃতীয়বার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। তাহলে ইট ইজ থার্ড টাইম, এই নিয়ে তৃতীয়বার ইন্ডিয়া হ্যাজ ওন দি চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক আছে, তাহলে কি বলবে ইংলিশে? ইট ইজ থার্ড টাইম ইন্ডিয়া হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। পরেরটা, ওটা ছিল প্রথমবার আমি প্লেনে করে গিয়েছিলাম। এটা দেখো পাস্ট টেন্সের উপর আছে। টেন্সটা কিভাবে বুঝবে? পাস্ট টেন্স হলে এই যে এরকম হবে বাক্যটা, ওটা ছিল প্রথমবার, ওটা ছিল দ্বিতীয়বার, বা এটা ছিল দ্বিতীয়বার, এরকম ভাবে বলা হবে। তাহলে ইট ওয়াজ, এক্ষেত্রে পাস্ট টেন্স যেহেতু, ইট ওয়াজ ফার্স্ট টাইম আমি প্লেনে করে গিয়েছিলাম। আই হ্যাড ট্রাভেলড বাই প্লেন।
ঠিক আছে, আই হ্যাড ট্রাভেলড বাই প্লেন, ইট ওয়াজ ফার্স্ট টাইম আই হ্যাড ট্রাভেলড বাই প্লেন। তাহলে বুঝতে পারলে খুবই কমন কথা, প্রতিদিনের কথা। তাহলে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলতে হয়।